আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবিন্দু ভাইরা, আজকে যে আমি আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে এসেছি অতি গুরুত্বপূর্ণ ভিডিও। আর এই ভিডিওর আপনাদের প্রত্যেক বাড়িতে মা ও বোন ভাইদের শোনা অবশ্যই জরুরি। কেননা আজ দেখা যাচ্ছে বাড়িতে কারো বাচ্চা হঠাৎ করে জ্বর চলে আসছে, কোনো ভাই কিংবা কোনো মা বোনের কিংবা কারো বাচ্চার রাত্রিবেলায় অর্ধরাত্রিতে, তখন দেখা গেল কোনো ওষুধ মেডিসিন কোনো ব্যবস্থা নাই। সে অবস্থাতে যখন কোনো ওষুধের ব্যবস্থা নাই, হঠাৎ করে রাত্রিবেলায় জ্বর চলে আসে বাচ্চার, আর জ্বরের তাপমাত্রা খুব বেশি বাড়তে থাকে। তার কারণে আজকে আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে এসেছি, যে একটি আয়াত, যে আয়াতটা পড়ে যখন আপনি আপনার বাচ্চার গায়ে ফুঁক দিবেন, তখন দেখবেন সে বাচ্চা সুস্থ হয়ে যাবে, সে বাচ্চা জ্বর আপনার কমে যাবে। তাহলে এই কোরআন শরীফ থেকে সে আয়াতটা আপনাদের সম্মুখে আমি বলবো। 29 পারা সূরা দাহার 13 নম্বর আয়াত, একটি আয়াত আছে, দেখুন আমার স্ক্রিনের মধ্যেও দিয়ে দিয়েছি। এই আয়াতটা হলো লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। এই আয়াতটাকে আপনারা বারবার পড়ে আপনার বাচ্চার মাথার উপরে কিংবা চেহারাতে ফুঁক মারবেন, দেখবেন ইনশাআল্লাহুল আজিজ খুব শীঘ্রই তাড়াতাড়ি আপনার বাচ্চার কিংবা বাড়িতে যার জ্বর হবে, যেই কোনো বাচ্চার জ্বর হবে কিংবা বড়দেরও জ্বর হোক না কেন, মা বোনদেরও যদি জ্বর হয়ে যায়, তাহলে এই আয়াতটা পড়ে বারবার তার চেহারাতে ফুঁক দিবেন, দেখবেন ইনশাআল্লাহুল আজিজ সঙ্গে সঙ্গে তার জ্বর কমতে থাকবে। আরেকটি তরিকা আছে, যদি সেই জ্বর কমানো যায়, যদি আপনার সূরা ফাতিহা মুখস্থ থাকে, তাহলে একবার পড়বেন সূরা ফাতিহা, তার চেহারাতে ফুঁক দিবেন। এইভাবে কমসে কম 40 বার সূরা ফাতিহা ইয়ানি আলহামদু সূরাটা পাঠ করে আপনি রোগীর ইয়ানি যার জ্বর আছে, যে বাচ্চার জ্বর হচ্ছে, সেই জ্বরের চেহারার উপরে আপনি ফুঁক মারবেন, ইনশাআল্লাহুল আজিজ তার জ্বর ভালো হয়ে যাবে। আস্তে আস্তে দেখবেন তার জ্বর তাপমাত্রা কমতে থাকবে। ব্রাদার ইসলাম, যদি একটা গুরুত্বপূর্ণ মেসেজ, যদি আপনি আপনার বাচ্চার উপরে ফুঁক দিচ্ছেন, কোনো দোয়া জিকির করছেন, সূরা ফাতিহা পড়বেন, তারপরে আপনার বাচ্চার চেহারার উপরে ফুঁক দিবেন, তখন একটা গুরুত্বপূর্ণ মেসেজ, যে যখন আপনি যে কোনো সূরা পড়ুন না কেন, প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, শেষেও 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যেমন ওই সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার আগে 3 বার দুরূদ শরীফ পড়ে আগে ওই রোগীর চেহারাতে ফুঁক দিবেন, তারপরে 40 বার সূরা ফাতিহা আলহামদু সূরাটা আপনি পাঠ করবেন, তারপরে রোগীর চেহারাতে ফুঁক দিবেন, তারপরে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তবেই দেখবেন ইনশাআল্লাহুল আজিজ আপনার বাচ্চার কিংবা আপনার পরিবারের যে কোনো সদস্য যদি কোনো জ্বর হয়ে থাকে, তাহলে সেই জ্বরটা আস্তে আস্তে কমতে থাকবে। কারণ রাত্রি 12টা হোক, 1টা হোক, 2টা হোক, জ্বর আসার কোনো সময় নির্ধারণ নয়। যে মুহূর্তেতেই জ্বর আসতে পারে, এমন মুহূর্তেতেই জ্বর আসলো, এমন সময় জ্বর আসলো যে অর্ধেক রাত্রি হয়ে গেছে, কোনো মেডিসিন এখন পাওয়া যাবে না, খোলা থাকবে না, তখন আপনি কি করবেন? তখন আপনাকে এই কোরআন শরীফের আয়াত সূরা দাহার যে 13 নম্বর আয়াতটা 29 পারার মধ্যে আছে, সূরা দাহার 13 নম্বর আয়াতের শেষ অংশটা, যেটা আপনাদেরকে স্ক্রিনে দেখানো হলো, এই আয়াতটা আপনি পাঠ করে আপনি ফুঁক মারবেন। তারপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ পড়েছেন, সে অবস্থাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে এই দোয়াটি পাঠ করে আমার নবীর চেহারাতে ফুঁক মারলেন। সেই দোয়াটা দেখুন স্ক্রিনে লেখা আছে, এই স্ক্রিনে দেখে আপনারা পাঠ করতে পারেন। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইনজিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। কারণ জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার নামে আমি আপনাকে ফুঁক দিচ্ছি ওই সকল বস্তু হতে যা আপনাকে কষ্ট দিচ্ছে, সকল নাফসের প্রত্যেকের অনিষ্ট হতে অথবা সকল হিংসাত্মক চক্ষু থেকে
মহান আল্লাহ আপনাকে আরোগ্য দান করুক। আমি আল্লাহর নামে আপনাকে ফুঁক দিচ্ছি। সহি মুসলিম শরীফ 1202 পৃষ্ঠা হাদিস নম্বর 2186-তে বর্ণনা করা হয়েছে। তাহলে আপনি এই দোয়াটাও পড়েও আপনার বাচ্চার কিংবা আপনার সদস্য পরিবারদের কারো চেহারার উপরে আপনি ফুঁক দিতে পারেন। ইনশাআল্লাহুল আজিজ সঙ্গে সঙ্গে জ্বর ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে যেন সুস্থ রাখুক, এই দোয়া করব। আজ এখান থেকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।